না, আমরা তো প্রথমে আসিনি, আমরা সাহায্যকারী। জি জি, আমরা এসে দেখছি আগুনের কাজ চলতেছে। আমাদের সহযোগিতা অবশ্যই একটা নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি। জি জি জি, আমি আপনাকে বুঝিয়ে বলি যে আমার ডিপার্টমেন্টাল নির্দেশ আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আধা ঘন্টার পরে মোটামুটি ফায়ার সার্ভিসের ইউনিটে যারা আসছিল যথাসময়ে ইনশাল্লাহ তারা উপস্থিত। জি, তুলা ফ্যাক্টরি, এটা হলো তুলা ফ্যাক্টরি। জি জি, মোটামুটি এখন নিয়ন্ত্রণের ভিতরে আছে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে। আর পাড়ার যত জনগণ আছেন সবাই, প্লাস ফায়ার সার্ভিসের যারা আছে 3টা ইউনিট যথেষ্ট তারা এই সহযোগিতা করছে। এই সহযোগিতার কারণে পাড়া প্লাস হইলো এই ফায়ার সার্ভিস ইনশাল্লাহ নিয়ন্ত্রণের ভিতরে। আমরা তুলা ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট এসেছেন। আমরা ইতিমধ্যে আপনাদের সাথে যুক্ত রয়েছি সাথে রাজন আহমদ আরিয়ান। সবাই সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করে যাচ্ছেন ইতিমধ্যে আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য। সর্বশেষ আমরা আপডেট দেওয়ার এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং কথা বলে দেওয়ার চেষ্টা করব। আসলে কয়েকটি ইউনিট তারা কিন্তু যেমন জানছিলাম যে মিরাফরা ওয়েলফেয়ার সোসাইটি ক্লাবের পক্ষ থেকে যে সভাপতি করে জানাইছিলাম, এই মুহূর্তে যে ভিতরের অংশটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। আমি একটু দূরে রয়েছি যার কারণে আপনাদেরকে তুলে ধরতে পারতেছি না, তারপরও আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করব। সবাই যুক্ত থাকেন। এখানে কয়েকটি ইউনিট রয়েছে সেই আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য। আসলে কিভাবে আগুনের সূত্রপাত লেগেছে আমরা এখনো জানতে পারিনি এবং দেখা যাচ্ছে এখানে তুলা ফ্যাক্টরি একটি ফ্যাক্টরি রয়েছে, সেখান থেকেই কিন্তু আগুন লাগার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসে কল দেওয়া হয় এবং ইতিমধ্যে আপনারা দেখছেন কয়েকটি ইউনিট সেই যদি বলেন আসলে কখন আগুনটা লেগেছিল? আর আধা ঘন্টা আগে ভাই, আধা ঘন্টা আগে লাগছে। প্রায় আধা ঘন্টা আগে সেই আগুনের সূত্রপাত ধরে এখানে আগুনের সূত্রপাত ধরে একটা আন্ডারগ্রাউন্ডের নিচে আমরা দেখতে পাচ্ছি তুলা। এটা কি তুলা ফ্যাক্টরি ভাই? তুলা ফ্যাক্টরি আন্ডারগ্রাউন্ডের নিচে, এটা কি আন্ডারগ্রাউন্ডের নিচে তুলা ফ্যাক্টরি? আন্ডারগ্রাউন্ডের নিচে তুলা ফ্যাক্টরি। কোন সময় আগুনটা লেগেছিল? 30 মিনিট 35 মিনিট 30-35 মিনিট, প্রায় আধা ঘন্টার মতো কিন্তু আগুনটা লেগেছিল। ইতিমধ্যে যে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে সেই আন্ডারগ্রাউন্ডের তুলা ফ্যাক্টরি, এখানে ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট এসেছেন। একটু যদি বলেন ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট আছে এখানে? সেনানিবাস। ইতিমধ্যে আমরা সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিটের চেষ্টার পর কিন্তু এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি, সবাই যুক্ত থাকুন। মিরাবাজার থেকে মিরাপাড়া থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং ফায়ার সার্ভিস কিন্তু কয়েকটি নিরলসভাবে কাজ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি, কয়েকটি ইউনিট ইতিমধ্যে কাজ করছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। আসলে তাদের যে প্রধান রয়েছে আমরা পরবর্তীতে জানানোর এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই যুক্ত থাকেন। প্রিয় দর্শক, আসলে আন্ডারগ্রাউন্ডের নিচে যে মিরাপাড়া বলে সেই মিরাবাজার প্রায় আধা ঘন্টার আগে একটি তুলা ফ্যাক্টরি রয়েছে। সেই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডের নিচে কিন্তু তুলা ফ্যাক্টরি, সেই তুলা ফ্যাক্টরির সাথে আগুনটা লেগে এই মুহূর্তে আপনারা দেখছেন এখনো কিন্তু সেই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে কাজ করছেন এবং আন্ডারগ্রাউন্ডের নিচে সেই তুলা, এই যে আমি যদি আপনাদেরকে একটু নিচে দিয়ে দেখাই, সেই তুলা ফ্যাক্টরিতেই কিন্তু এই আগুনটা লেগেছে আধা ঘন্টা যাবৎ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসেই কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন। তবে আগুনের সূত্রপাতটা আসলে কোথা থেকে আসলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে সামনে যে আপনারা দেখছেন অসংখ্য মানুষ রয়েছে,
এবং এই যে ফ্যাক্টরিটা রয়েছে আসলে একটি আন্ডারগ্রাউন্ডের নিচে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাই রয়েছে। আসলে আপনারা দেখছেন অনেক কিছু কিন্তু জ্বলিয়ে একবারে সারকার হয়ে গেছে এবং হ্যাঁ, আপনারা জানেন যে কুইঘাট যে রাস্তা রয়েছে অর্থাৎ চিলাগড় পয়েন্ট থেকে যে মিরাপাড়া রাস্তা, সেই মিরাপাড়া আন্ডারগ্রাউন্ডের নিচে একটি তুলার ফ্যাক্টরি, যা সুতা, এই তুলা দিয়ে বিভিন্ন সুতার মাধ্যমে বানানো হয়। সেই মিরাপাড়া থেকেই কিন্তু প্রায় আধা ঘন্টা আগে সেই আগুনটা সূত্রপাত হয়। ভাই, আপনি কি এই এলাকার? আচ্ছা, আগুনটা কখন লাগেছিল? কখন লাগছে ভাই সঠিক বলতে পারি না, হঠাৎ করে লাগছে, প্রায় 1 ঘন্টা ধরে আমরা নিবানোর চেষ্টা করছি। জি জি জি। এই আন্ডারগ্রাউন্ডের নিচে কি ছিল? এটা কি ফ্যাক্টরি? তুলার ফ্যাক্টরি, সবাই জানে, এতটুকু আর কিছু না। আন্ডারগ্রাউন্ডের নিচে তুলা ফ্যাক্টরি হয় ভাই। এখানে তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের জীবন ঝুঁকিপূর্ণ রেখে কিন্তু তারা সেই আগুন নিয়ন্ত্রণ ইতিমধ্যে করে ফেলছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন, যুক্ত থাকুন। এই মুহূর্তে অনেকে ফায়ার সার্ভিসের সাথে সাধারণ জনগণও কিন্তু রয়েছেন। সাধারণ জনগণ তারাও কিন্তু অনেক সহযোগিতা করে যাচ্ছেন আজকের এই ফায়ার সার্ভিসকে। একটু যদি বলতে পারতেন। আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে বলার চেষ্টা করব। একটু যদি বলেন আমাদের আমাদের সিনিয়র অফিসার আছেন, উনি কথা বলবেন। ওনার সিনিয়র রয়েছেন, উনি এখন বক্তব্য দেবেন না। তারপরও আমরা সিনিয়রের কাছে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই একটা তুলা ফ্যাক্টরি, এটা যে কোনো মুহূর্তে যদি একটা মেসের টুকা পায় তাহলে আগুন লাগার সম্ভাবনা থাকে, কিন্তু এই আন্ডারগ্রাউন্ডের নিচে সেই তুলা ফ্যাক্টরি তুলা রেখে এরকম ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করা কতটুকু যুক্তিসম্মত সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সাথে কিন্তু সাধারণ জনতা যারা রয়েছে তারাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন। সেই সবার সহযোগিতায় ইতিমধ্যে আগুনটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তো দর্শক, এখনো কিন্তু ধোঁয়া উঠতেছে। আমরা সর্বশেষ আপডেট তাদের কাছ থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই যুক্ত থাকেন। আপনারা দেখছেন যে আমার ঠিক ক্যামেরার সামনে এই যে তুলা হায় সেই তুলার ফ্যাক্টরিতেই কিন্তু আগুন লেগেছে এবং একটি আন্ডারগ্রাউন্ডের নিচে সেই আগুনটা আসলে তুলার ফ্যাক্টরিটা করা হয়েছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। সবাই সাথে থাকুন এবং ফায়ার সার্ভিসের যে প্রধান রয়েছেন তাদের কাছ থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে আগুনের সূত্রপাত কোথা থেকে আসলো, কখন। ভাই, ভাই আপনি দেখতে পাচ্ছি একেবারে গ্রামের অবস্থা খারাপ। আগুনটা কখন লাগে? আমি ভাই আসলে 7টার সময় আইছি, আইয়া 5টার সময় তো আইছি। আমরা 5টার বাদে মিশিং বন্ধ করি। তুলা ফ্যাক্টরি, জি তুলা। এই আন্ডারগ্রাউন্ডের নিচে এই তুলা ফ্যাক্টরি আগুনের সূত্রপাত থেকে এখান থেকে আসে? না আমরা তো 5টার পরে চেকিং করি লাগে, আমরা মিশিং বন্ধ করার চেকিং করি। মালিনো স্টক আমরা 8টার সময় একটা গাড়ি হয়তো আমার সে লাগের মেবি আগুনটা বাইরে জানলা আছে, ওইখান থেকে প্রথম শুরু হয়েছে দেখছি নিচে নামার সাথে সাথেই। ক্ষয়ক্ষতি কেমন হতে পারে? এখন তো স্টক মাল তো। তুলা ফ্যাক্টরির মালিক যে ভাই আছেন, ভাই আসলে কিভাবে ফ্যাক্টরির মালিক নিয়ে আছেন ভাইয়া? দর্শক, অনেক চেষ্টার পর ইতিমধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা এমনটাই তুলে ধরার চেষ্টা করছি। এখন অনেক ফায়ার সার্ভিসের পোস্টার বিনিময়ে তারা কিন্তু কয়েকটি ইউনিট এখানে কাজ করেছেন এবং সাধারণ জনগণও রয়েছেন তাদের সাথে সহযোগিতায়। সেই আন্ডারগ্রাউন্ডের নিচে একটা তুলা ফ্যাক্টরি, সেই তুলার ফ্যাক্টরি যে আমি দেখানোর চেষ্টা করছি, তুলা ফ্যাক্টরিতেই কিন্তু সেই ভয়াবহ দুর্ঘটনা আগুনটা ঘটে। এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা এখন চলে যাব সরাসরি বাইরে। এই বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, এখন কথা বলবো না প্লিজ, কাজ করার আগে ইতিমধ্যে কিন্তু আগুন নির্মাণ শেষ হয়ে গেছে।
তারপরও তারা কিন্তু চেক করে নিচ্ছেন আসলে যে আর কোনো জায়গায় যে ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা যিনি এসেছেন আজকের ইউনিটের দায়িত্ব, উনি কথা বলবেন না, একটু পর কথা বলবেন কাজ শেষ করার পর। আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগুনের সূত্রপাতটা কোথা থেকে আসলো। তো দর্শক সাথে থাকুন এবং প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি। সবাই সাথে থাকবেন বাংলা টাইম ইন্টুনে। সাথে রয়েছে আমি রাজন আহমেদ আরিয়ান। তো প্রিয় দর্শক, মীরাবাজার সেই ভয়াবহ আগুন থেকে অনেকেই রক্ষা পেয়েছেন। আমরা দেখেছিলাম একটা ফ্যাক্টরি, যে তুলার ফ্যাক্টরি রয়েছিল যে আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ড থেকেই কিন্তু এই তুলা থেকেই আগুনের সূত্রপাত, এমনটাই অনেকেই বলতেছেন তুলা থেকে আসতে পারে। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। প্রিয় দর্শক, আগুন লাগার পরপরই কিন্তু এই অত্র অঞ্চল থেকে ফায়ার সার্ভিসকে খবর করা হয়। ফায়ার সার্ভিস সাথে সাথে আসার প্রায় 40 মিনিট অতিক্রম করে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসছেন সে ফায়ার সার্ভিসের প্রায় 3টি ইউনিট। আপনারা দেখছেন শহর থেকে আসা 2টি ইউনিট এবং সিলেট বটাসর থেকে 1টি ইউনিট আসা সেই ফায়ার সার্ভিস যৌথ উদ্যোগে কিন্তু সেই আগুনটা ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে। মিরাপাড়া যে তুলা ফ্যাক্টরিটা আগুন লেগেছিল, সেই আগুনটা ইতিমধ্যে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিস এবং স্থানীয় যুবক সমাজ এবং স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সবার সহযোগিতায় কিন্তু ফায়ার সার্ভিস সক্ষম হয়েছেন ইতিমধ্যে প্রায় 40 থেকে 45 মিনিটের ভিতরে সে ভয়াবহ আগুনকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসছেন। আমরা যে জিনিস আপনাদের কাছে বলতেছিলাম সেটা আপনারা যারা মীরাবাজার যে একটি মীরাপাড়া, দুঃখিত, মীরাপাড়ার যে একটি 24 নম্বর ওয়ার্ডের একটি বিল্ডিং এর নতুন একটি বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডের নিচে সেই তুলার ফ্যাক্টরি রয়েছিল, সেই তুলার ফ্যাক্টরিতেই আগুনটা লেগেছে। তবে আগুন কোথা থেকে, আগুনের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি। তারপরও আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই যুক্ত থাকুন এবং কত মিনিটে তারা আজকের এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন